পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেই সমাধান ক্যাম্পে গিয়ে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়িকাকে ঘিরে ধরে বিক্ষোভ। কেননা বিধায়িকা বীণা মণ্ডল তার দেখা পাওয়া যায় না। ক্যাম্পে গিয়ে প্রশাসনিক যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করছিলেন, কিন্তু তারপরেও তার থেকে কোনো সদর্থক কোনো উত্তর পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বিধায়িকা। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের 117 নম্বর বুথের ঘটনা। স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল ক্যাম্পে গিয়ে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করছিলেন। তখন সেখানে আসা উপভোক্তারা বিধায়ককে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গিয়ে উদ্ধার করেন তৃণমূল বিধায়ককে। আপনি কোন স্কুল করবেন? আপনার ক্যাম্পে কোথায়? আপনার ক্যাম্পে কোথায়? মিটিং কবে হতে পারে? প্রাইমারি স্কুল কবে হতে পারে? আরে ওইটা তো এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। এটা বালতি হাই স্কুল, আপনি শিবির আগে এমএলএ দালালি করতেছেন, আপনি এমএলএ দালালি করতেছেন এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। এটা বালতি হাই স্কুল, আপনি শিবির আগে এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। একটা মেম্বারের স্বামী মিজানুর রহমানের ছেলে সঙ্গে ওর বন্ধুবান্ধব যারা ছিল আমাকে দিয়ে গালাগালি দিয়েছিল। ওইটা রহমানের স্বামী রোবায়েত, সেই স্কুল টিচার, সে একজন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার কথা বলেছে, প্লাস আমার দিয়ে গালাগালি দিয়েছে 4-5 জন মানুষ। যখন এমএলএ আমাকে বলেছে তুই কে, কিন্তু পাশের থেকে যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন রোবায়েত যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার দুটো ছিবিক, আমি সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো এই কারণে যে আমার ওখান থেকে হাত ধরে নিয়ে আসার জন্য। দুটো ছিবিক আমাকে বললো ভাবি আপনি বাইরে আসেন। বাইরে আসার জন্য আমাকে টানছিল, আমার পিছন দিক থেকে কে জামা ধরে টেনেছে আমি জানি না, আমার জামাটা ছিঁড়ে। আজকে সঠিক সময় এখানে যথারীতি আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শুরু হয়েছিল। মিটিংটা এখানে শেষ হয়ে যাওয়ার পরে এমতো অবস্থায় আমাদের এমএলএ ম্যাডাম উনি এখানে এসেছিলেন, কিছু অ্যান্টি সোশ্যাল লোকও ওনার সাথে ছিল। এমএলএ ম্যাডামরা ডেকে নিয়ে গিয়ে 2 জয়েন্ট ভিডিও নিয়ে গিয়ে আমাদের বালতি প্রাইমারি স্কুলের দোতলায় ওখানে নিজেরা একটা মিটিং পরিচালনা করার চেষ্টা করে। এমতো অবস্থায় আমাদের যখন প্রধান ম্যাডাম যখন ওখানে জানতে যায় যে কাজটা আরম্ভ না করে যে আলাদাভাবে ক্যাম্পের বাইরে গিয়ে আলাদাভাবে কেন মিটিংটা করা হচ্ছে, এ ব্যাপারে আমাদের প্রধান ম্যাডাম যখন জানতে যায় তখন প্রধান ম্যাডামের উপরে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারধর এবং তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি ওখানে প্রত্যক্ষদর্শী হিসেবে গিয়েছিলাম, আমাদের লোকজনের সঙ্গে এসে যোগাযোগ করি এবং তারা যখন যায় তারা গিয়ে সিভিক পুলিশ দিয়ে আমাদের প্রধান ম্যাডামকে উদ্ধার করে নিয়ে। 15 বছরের এমএলএ উনি, 15 বছরের মধ্যে তার বালতি পঞ্চায়েতে দেখা যায়। আমরা যতটুকু জানি একমাত্র বিচারি ছাড়া কোথাও দেখা যায় না। বালতি পঞ্চায়েতে 15 বছরের মধ্যে উনি মনে হয় টোটালি 5 লক্ষ টাকার কাজ করবে। তার মধ্যে একটা কাজ করেছে ওনার ব্যক্তিগত একজনের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে, সেই কারণে আর সাধারণ মানুষ ক্ষিপ্ত এমএলএ করে বেশি। এখানে কোনো কাজই হয়নি। বালতি থেকে বিচারি, যেটা হচ্ছে বালতি পঞ্চায়েতের সবথেকে মূল্যবান রাস্তা, যার উপর দিয়ে 25,000 লোক যাতায়াত করে, সেই রাস্তাটার পরিস্থিতি এত খারাপ বলে বোঝানো যাবে। বালতি নতুনের গ্রাম পঞ্চায়েতের অধীনে বালতি বাজারের উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা খারাপের কারণে আজ পর্যন্ত এমএলএর কাছে আমরা অনেকবার গিয়েছি, বলেছি, এমএলএ তার কোনো সুরাও দেয়নি এবং আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো আলোচনা করেও নি। কারণ প্রধান ম্যাডাম যাওয়ায় ওখানে গিয়েছিল বলতে যে আমাদের সাধারণ মানুষ সব 5টা বুথে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে উপস্থিত আছে এবং তারা বসে আছে। প্রধান ম্যাডামকে বলেছেন যে আপনারা তাড়াতাড়ি শুরু করুন। কারণ প্রধান ম্যাডামের ওপরে সেখানে এমএলএ ম্যাডাম বলে যে তুমি কে, সেখানে বলা হয় প্রধান ম্যাডামকে তুমি কে, তুই কে বলা হয়। তারপরে তার যারা তার সঙ্গে যারা দুষ্কৃতী যারা ছিল, দুষ্কৃতী বলা যায়, কারণ তারা যে ব্যবহার করেছে প্রধান ম্যাডামের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।